হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কীভাবে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, সেটাই রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। দেখুন, এখানে আমি বাঁধাকপি কেটে ছোট ছোট করে তাতে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। দেখুন, বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে। এখন ভালো করে আমি জলটা ঝরিয়ে একটা পাত্রে বাঁধাকপিটা তুলে নিচ্ছি। এখন আমি বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আর মাংসের কিমা অ্যাড করে দিয়েছি। এটা আমি বাড়িতেই কিমাটা বানিয়েছি, আপনারা দোকান থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন। আর এখানে আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, হোমমেড এটা চিলি ফ্লেক্স। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। আর দিচ্ছি সয়া সস। এগুলো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিইনি, কারণ আমি বাঁধাকপিতে লবণ বেশি করেই দিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি বাঁধাকপিতে লবণটা কম দেন, তো এখন লবণটা অ্যাড করে দেবেন একটু, ঠিক আছে? আর আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে ফুড কালারটাও ইউজ করতে পারেন। আমি ঘরোয়াভাবে বানিয়েছিলাম, কোনো কালার ছাড়া। আর আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি ঝালের জন্য শুধুমাত্র অ্যাড করেছি কাঁচা লঙ্কা পেস্টই। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, ঠিক আছে? আর আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এখানে আমি সসটা কী কী লাগে দেখে নিন, রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি টমেটো সস, আর নিচ্ছি গ্রিন চিলি সস, আর নিচ্ছি রেড চিলি সস। আর একটু জল দিয়ে মিশ্রণটা আমি গুলিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। মাঞ্চুরিয়ান গ্রেভিটা একটু গাঢ় করার জন্য এই কর্নফ্লাওয়ারের সাথে একটু জল দিয়ে গুলিয়ে রান্নাতে দিলে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা খুবই গাঢ় হবে, ঠিক আছে? এটা অপশনাল, আমরা চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমি গরম হতে দিয়েছি। এখন আমি মাঞ্চুরিয়ানগুলোকে বল বল শেপে করে নিয়েছি। মাংসের যে কিমাটা রেডি করেছিলাম না, এটাই এখন আমি ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গিয়েছে, আমি সেটা উল্টে দিচ্ছি একটা একটা করে। দেখুন, উল্টানো হয়ে গেছে। আরেক পাশটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। এবারটা আমি এটা তুলে নেব। আর এই তেলেই আমি মাংসের রান্নাটা করে নেব। এখন আমি রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। ওটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দিলাম। এগুলো আমি খুবই হালকা ভেজে নেব, বেশি ভাজতে লাগে না এগুলো। আর আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম।
সেই যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি ঢেলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওগুলো বেশি ভাজিনি, হালকা জাস্ট ভেজেছি। আপনারা ঠিক এভাবেই ভেজে নেবেন। ফুটে আসছে আমার। এখন আমি সেই কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিয়ে দিচ্ছি, যাতে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা খুবই থিক হয়। ঠিক আছে, এটা অপশনাল, আমরা দিতেও পারেন, দিলে খুবই ভালো হয় আর কি গ্রেভিটা। ঠিক আছে, দেখেছেন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে না গ্রেভিটা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম, ভাজা মাঞ্চুরিয়ান। এগুলো দিয়ে হালকা ফুটিয়ে নিলে হবে। গ্রেভিটা আপনারা পছন্দ মতন রাখতে পারেন। হ্যাঁ, স্বাদের জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম, এটা অল্প পরিমাণে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।